কয়েকদিন আগে বাসাবাড়ি মার্কেটে গিয়েছিলাম। তো বাসাবাড়ি মার্কেটের একদম শেষের দিকে কিছু দোকান আছে যেখানে হচ্ছে সুন্দর সুন্দর লেস পাবেন, জামায় বসানোর লেস। তারপর হচ্ছে লেসের পাশাপাশি যত রকমের সেলাই কাজের জিনিস, সুতা, সুই, রাবার থেকে শুরু করে চক, পেন্সিল সব কিছু অ্যাভেলেবেল আছে। সেই দিন কোনো একটা কাজে বাসাবাড়ি মার্কেটে গিয়েছিলাম, তো ভাবলাম একটু একটু করে ভিডিও ক্যাপচারটা নিয়ে নেই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন ভিডিওটা আপনারা দেখেন আর আমি কিছু কথা বলি, সেগুলো আপনারা শোনেন। কিছু কিছু পাবলিকের কথা যে একটু টাকার জন্য কি সব ভিডিও করে উল্টা পাল্টা, এইটা দেখায় সেটা দেখায়, এই মার্কেটে যায় সেই মার্কেটে যায়। আরে এইগুলো তো আমরা জানি, চিনি, এইগুলো আবার আমাদের দেখানোর কিছু আছে? এখন কথা হচ্ছে যে আপনি চিনেন দেখে যে সবাই চিনে, এটা তো মানে আপনার ভুল ধারণা, তাই না? তো আমার দেখানো উচিত, আমি দেখাইতেছি, এটা আমার প্রফেশনাল একটা জব বলতে পারেন, আমার একটা নেশা বলতে পারেন, আমার একটা হ্যাবিট বলতে পারেন। সো আমি দেখাচ্ছি যারা চিনে না জানে না তাদের উদ্দেশ্য করে। আর আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমার ভিডিওটা ইগনোর করেন, আপনি আমাকে আনফলো করে দেন। আপনাকে আমি জোর করে বলি নেই কখনো যে ফলো করতেই হবে, আমার ভিডিও দেখতেই হবে। সবাই যে আমার ভিডিও পছন্দ করবে এটা আমি কখনোই আশা রাখি। তবে অবশ্যই আমি আমার পেজ থেকে হিউজ পরিমাণ ভালোবাসা পাইছি আর রিকোয়েস্টও পাইছি যে মাইমিসিংয়ের কোথায় কি আছে সেগুলো নিয়ে যেন আমি ব্লগ করি। অ্যান্ড আমি যে ব্লগগুলো করি সেটা যে মানুষের উপকারে আসে সেটাও তারা আমাকে জানাইছে, যার কারণে আমি আরও বেশি বেশি করে এই কাজের প্রতি আগ্রহী প্রকাশ করছি যে না, আমার এই কাজটা করতে হবে, আমার দিন শেষে গিয়ে একটা ভিডিও মেক করতে হবে যেটা আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের এতটুকু হলেও উপকারে আসবে। সো এখন আমার কথা হচ্ছে যে পাবলিকের তো খায় দেওয়া কাজ নেই, কিছু পাবলিক আছেই মাথা তার ছিঁড়া থাকে, তারা আইসা এসে উল্টাপাল্টা কমেন্ট করে। যদিও আমি এগুলো গায়ে লাগাই না, এক কান দিয়ে নিই আর এক কান দিয়ে বের করে দিই। সো তারপরও মাঝে মাঝে মন চায় যে না, একটু কথা শোনানো তো দরকার। আর আরেকটা কথা বলি যে অনেকে আমাকে প্রশ্ন করে যে এইগুলো ভিডিও করে কয়টা টাকার জন্য কি টাকাটা না ইনকাম করে, এইগুলো দেখায় দেখায় ইনকাম করতে হয়। হ্যাঁ ভাই, ইনকাম করতে হয়, আমার নিজের প্রফেশন এটা, আমার আমার জায়গায় আমি কাজ করি, কিভাবে করি সেটা আমি বুঝি, আমার কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি, আপনারা বুঝেন না। দিন শেষে যে মাস শেষে গিয়ে আমি যখন একটা অ্যামাউন্ট পাই এই প্রফেশন থেকে, তখন সেটার যে আনন্দ সেটা আপনাদেরকে আমি কখনো বোঝাতে পারবো না, সেটা শুধুমাত্র আমি জানি। আর প্রতিটা মেয়েরই তো উচিত কোনো না কোনো কাজ করে তার নিজের একটা কেরিয়ার গড়া, তার নিজের একটা পরিচয় গড়ে তোলা। কেন না? কেন আপনি শুধু শুধু বসে থাকবেন? আপনি যদি জানেন যে এই কাজটা আমি পারবো, এই কাজটা আমার দ্বারা হবে আর এই কাজটা থেকে আমার আর্ন হবে, তাহলে কেন আমি বসে থাকবো? তাহলে কেন আমি সেটা করব না? স্বামীর কি আছে না আছে সেটা তো আলাদা বিষয়, স্বামীর তো অনেক থাকতেই পারে ভাই, কিন্তু স্বামীর যেটা আছে সেটা দিয়ে যখন খরচ করতে যাব সেটাও এক সময় না এক সময় আমাকে তার জবাবদিহি করতে হবে যে আমি এটা কোথায় খরচ করলাম, সেটা কোথায় খরচ করলাম। তার থেকে ভালো না যে আমি নিজে ইনকাম করতেছি, আমার নিজের একান্ত পার্সোনাল কিছু টাকা যেটা আমি খরচ করলে কাউকে জবাবদিহি করতে হবে না। সো সেই অর্থে আপনি নিজে কিছু করেন, ঠিক আছে? এমন না যে একদম আপনি কামাই করে টাকা ইনকাম করে জামাই ভুলা যান, সংসার ভুলা যান, এরকমটা না। আমি কাউকে ওভাবে বলতেছি না, বা ভিডিও করেই যে আপনাকে ইনকাম করতে হবে তাও না। আপনি যেই কাজে পারদর্শী সেই কাজ করে আপনি নিজে কিছু ইনকাম করেন, আপনি নিজে স্বাবলম্বী হন, এটা তো সমাজের চোখে কখনোই খারাপ হইতে পারে না। যাই হোক, আমি একটু বেশি ইমোশনালি কথা বলে ফেলছি, সো এটা আবার কেউ গায়ে নিয়েন না, কেউ আবার উপদেশ দিয়েন না। আমি আমার মতো করে কথাগুলো বলছি, জাস্ট ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে ইগনোর করবেন।